আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যারা জিজ্ঞেস করেন বলে দেবে কে খেলবে। মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। না বললেই আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, না মানে ওর এখন অনেক শিকার আছে, আমার কাছে সই নিচ্ছে নেই, ওরা আমার কাছ থেকে কোনো সইটই নেয় নাই। এই যে এগুলো সব ভুল ধারণা। আমি বলি হয়তো ফাইনাল যেটা পাঠানো লাস্ট ডেট কি একটা আছে, ওই সময় আমাকে হয়তো নেবে। ওরা এখনো ওয়েট করছে, হয়তো কিছু জিনিস দেখছে মানে কয়েকজনের ইনজুরির ইস্যু আছে, ইনজুরি থেকে উঠতে পারে কি না সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। যে কেউ ধরেন এখন ইনজুর্ড বা পুরোপুরি সুস্থ না, এরকম কারো সুযোগ আছে কিনা সামনে দেখার, এগুলো হয়তো দেখছে তারা। বাট আমি মনে করি জিম্বাবুয়ের সাথে যেটা হয়েছে, যেমন ধরেন সাইফুদ্দিন এবং সাকিব, ছোট সাকিব, দুইজনেরই এখানে নাকি আমাদের শরীফুল তাসকিন আছে, আমরা জানি যে মুস্তাফিজও খেলবে, সেখানে দুইজনকে এই সিরিজে নেওয়ার কথা না, কিন্তু নিয়েছে। তার মানে দেখছি কিছু, তার মানে ছোটোখাটো একটু ফিনিশিংয়ের কাজ বোধহয় বাকি আছে। বাট মেন স্কোয়াড, আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যারা জিজ্ঞেস করেন বলে দেবে কে খেলবে বেস্ট 11। কাজে এটা নিয়ে আর বাকি অ্যাডিশনাল কে গেলে এটা জানা দরকার। আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ের এগেনস্টে যে খেলাটা হচ্ছে, সিরিজ দুটো ম্যাচ দেখেছি, বোলিং কিন্তু ভালো করেছে, বোলিং ভালো করেছে। এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে, শেখ মাহিদি যেভাবে বল করেছে, তাস কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী। এগুলো দেখে ভালো লেগেছে। আমাদের মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসছে। হ্যাঁ, হৃদয় হৃদয় না বললেই আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ, না মানে ওর এখন অনেক শিকার আছে। ঠিক আছে, ব্যাটিং নিয়ে বলছিলেন, ওপেনিং এ লিটন দাস এখনো ফর্মে, মানে তার ব্যাটিংটা নিয়ে একটু দুশ্চিন্তা হচ্ছে কিনা, ওপেনিং প্লেয়ারটাকে আরেকটু ভালো বলে। আমি আপনাকে বলি আসলে সমস্যাটা হয়েছে কি, সাথে সাথে আবার আইপিএল চলছে, আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে নাকি। মানে 250-60 করলেও বলে জিততে পারে না, আর আমরা কি করছি, আমরা 240-45 করতেই হিমশিম খাচ্ছি মনে হয় আসলে হিমশিম খাইনি, বাট মনে হয় কেমন জানি একটা, মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ, এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি, এক বছর আগেও এরকম মনে হয়নি, এবার যতটা গ্যাপ মনে হচ্ছে। সো চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। শুধু লিটন দাস না, প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক, খেলুক। সবচেয়ে বড় কথা হচ্ছে টি-20 খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নেই, এখন খেলতে হবে হাত খুলে। হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা